আমি একটা মেসেজ নিয়ে যাচ্ছি এখান থেকে যে ওদেরকে যদি আমরা একটু যত্ন নেই, ছোটোবেলা থেকে যত্ন নেই, ওরা শুধু ভালো ক্রিকেটার হবে তাই না, ভালো মানুষও হবে। ক্রিকেট এখন খুব খুব অল্প কিছু জায়গার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, যেটা হওয়া উচিত যে সারা দেশ জুড়ে খেলাধুলা হবে। এটা তো একটা বিশেষ দিনকে, একটা বিশেষ উপলক্ষকে সামনে রেখে এই আয়োজনটা করা। আমরা 25 বছরে পৌঁছাবো 26 তারিখে, আগামী 26 তারিখে, এবং টেস্ট স্ট্যাটাস পাওয়ার 25 বছর পূর্ণ হবে, সেটাকে স্মরণ করা এবং টেস্ট ক্রিকেটটা যে খুব গুরুত্বপূর্ণ সেই জিনিসটাকে সামনে নিয়ে আসা। এটা আমি অনেকবারই বলেছি যে আজকে আমরা যেই অনূর্ধ্ব-12 খেলার আয়োজন করেছি, যেসব ছেলেরা বা মেয়েরা খেলেছে, অন্য কোনো সময় হলে এটা কিন্তু রঙিন পোশাকে হতো, কিন্তু আজকে ওরা সাদা পোশাক পরে খেলেছে। এটা একটা বার্তা দেয় যে সাদা পোশাকের ক্রিকেটের দিকে আমরা মনোযোগী হতে চাই। আমরা চাই যে বাচ্চা বয়স থেকে ওরা সাদা পোশাকের পোশাকটাকে চিনুক। এটা একটা ব্যাপার যেমন আছে, তার বাইরে আরেকটা যেমন আছে যে ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলিতে পারলে হয়তো আমরা সব ডিস্ট্রিক্টই করতাম, সময় স্বল্পতার জন্য হয়তো সেটা সম্ভব হয়নি, কিন্তু এই বার্তাটাও আমরা দিতে চাই যে আমরা ছড়িয়ে দিতে চাই খেলাটাকে। বিকেন্দ্রীকরণের যে কথাটা আমরা বলছি সেটা এখানে, সেটা একটা রিফ্লেকশন বোধহয় সবাই দেখতে পাবে। সো এই সব কিছু মিলেই কিন্তু আমরা আমাদের 25 বছর পূর্তিটা পালন করতে চাই। সবার জন্য খেলা এটা খুব গুরুত্বপূর্ণ, সেটা ছেলে হোক মেয়ে হোক, খুব ভালো খেলে খুব ভালো খেলে না, যাতে কিছু যায় আসে না, সবারই খেলার একটা অধিকার আছে, সবাই খেলতে পছন্দ করে। আজকে সেটাই অনুভব করলাম, কিন্তু আজকে এখানে এসে অনেকে আছে এখানে দুর্দান্ত ক্রিকেট খেলে, এই বয়সে খুব ভালো ক্রিকেট খেলে, অনেকের হয়তো হাতে খড়ি হচ্ছে, সবাই এখানে আছে, কিন্তু গার্জিয়ানরা এখানে এসছে, প্রত্যেকের গার্জিয়ান এখানে এসছে এবং তারা তাদের মতামত দিয়েছে আমাদের কাছে যে কি হলে আরও ভালো হয় তাদের ছেলেমেয়ের সন্তানের জন্য, তাদের কী চিন্তাভাবনা ক্রিকেটকে ঘিরে, সেটাও আমাদের শেয়ার করেছে আমাদের সাথে। সো এটা চমৎকার একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে এবং বাচ্চারা খুব এনজয় করেছে, যেটা দেখে সবচাইতে ভালো লাগছে। কারণ এটাই সবচাইতে গুরুত্বপূর্ণ যে বাচ্চারা যেন এনজয় করতে পারে, ওরা এনজয় করতে পেরেছে। এবং আমি একটা মেসেজ নিয়ে যাচ্ছি এখান থেকে যে ওদেরকে যদি আমরা একটু যত্ন নেই, ছোটোবেলা থেকে যত্ন নেই, ওরা শুধু ভালো ক্রিকেটার হবে তাই না, ভালো মানুষও হবে। তো সব দিক দিয়েই বোধহয় আমরা লাভবান হব যদি এই ধরনের আয়োজন আমরা আরও ঘন ঘন করতে পারি, আরও বেশি করে করতে পারি। অ্যাকচুয়ালি ক্রিকেট এখন খুব খুব অল্প কিছু জায়গার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, যেটা হওয়া উচিত যে সারা দেশ জুড়ে খেলাধুলা হবে, সারা দেশ জুড়ে আমাদের ছেলেমেয়েরা যেন খেলতে পারে, তাদের যে মেধা আছে সেটাকে প্রকাশ করতে পারে, সেই সুযোগটা কিন্তু হচ্ছে না। বিশেষ করে আমি যদি বলি ডিস্ট্রিক্টের ক্রিকেট লিগের কথা বলি, বা ডিভিশন লেভেলেও বিভিন্ন ধরনের ক্রিকেট অ্যাক্টিভিটির কথা, যেটা অনেকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু খুব দুঃখজনক, যেখানে এসে দেখলাম যে খুলনা স্টেডিয়ামটার এই অবস্থা, যেটা মোটেই কাম্য ছিল না। এত চমৎকার একটা স্টেডিয়াম, যেখানে আন্তর্জাতিক ক্রিকেট হয়েছে একসময়, সেই স্টেডিয়ামের এই অবস্থা। সো আমার মনে হয় মাঝখানে এমন অনেক কিছু ঘটেছে যা ক্রিকেটীয় নয়, সে কারণে হয়তো এমনটা হয়েছে। বাট আমরা চেষ্টা করবো এগুলিকে আবার ফিরিয়ে নিয়ে আসতে, ক্রিকেটের মাঠে যেন ক্রিকেটের মানুষজনেরা থাকে, তারা যেন এটা অনুভব করে, এটার ভালো মন্দগুলোকে অনুভব করে, সেভাবে তারা সিদ্ধান্ত নেয়, ক্রিকেট যেন একটু এগিয়ে যেতে পারে সেই ব্যাপারে তারা যেন ভূমিকা রাখতে পারে। আমরা প্রত্যেকটা জায়গায় যেখানে আমাদের কিছু ডেভেলপ করার সুযোগ আছে, এখানে মাঠ অলরেডি আছে, কিন্তু মাঠ আছে, স্ট্রাকচার আছে, এগুলোকে আবার একটু ফিরিয়ে নিয়ে আসা পুরনো শেপে, এগুলো যতগুলো আছে সবগুলিকেই আমরা মার্ক করছি। এবং এগুলো হয়তো সব আমাদের পক্ষে করা সম্ভব হবে না, আমরা কিছুটা করব, সরকার কিছুটা করবে। তো সব মিলিয়ে হয়তো আমরা একটা পথ বের করার চেষ্টা করব, যাতে করে আমাদের অ্যাভেলেবল যেসব রিসোর্সগুলো আছে সেগুলো যেন আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি।